হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটা থাকছে কিভাবে ডিমের ঝোল করব, যা দেখে আপনাদেরও ট্রাই করতে ইচ্ছে করবে। তো চলুন, খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। একটা বাটির মধ্যে আগে থেকে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে কেটে রেখেছি। এখন একটা একটা করে বাটির মধ্যে ডিম ভেঙে নেব। এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইঞ্চের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নেব এবং পেঁয়াজ মরিচ হলুদ লবণের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ডিমগুলো ভালোভাবে ফেটে এবং মিক্স করে নিয়েছি। এখন আমি রান্নাটা স্টার্ট করব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল। কোনো জিনিস ভাজার আগে তেলটা খুবই ভালোভাবে তেপে নিতে হয়, এটা আমরা সবাই জানি। তেলটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব অল্প অল্প করে। এভাবে ডিম ছড়িয়ে দিলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে গোল হয় আর একটু বড়ও হয়। আর এই সময় চুলার তাপটা একটু কম রাখতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আস্তে করে আর এক পাশ উল্টিয়ে ভেজে নেব। তবে উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যেন ডিমটা ফেটে না যায়। এখন আর এক পাশ ভালোভাবে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। তবে আস্তে আস্তে কেটে নিতে হবে, চারপাশে যেন ফেটে না যায়। 2 ভাগ কেটে নেওয়ার পরে এখন আমি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। এখন ডিমের পিসগুলো উঠিয়ে নেব। তবে ওঠানোর সময় কিন্তু সাবধানে ওঠাতে হবে যেন ভেঙে না যায়। বাকি ডিমগুলো আমি সেমভাবে ভেজে নেব। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। ডিমগুলো ভেজে নেওয়ার পরে সামান্য আবারও একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। পেঁয়াজ কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাও একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব জিরা বাটা। যে কোনো তরকারিতে জিরা গুঁড়া না দিয়ে জিরা বাটা দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক ভালো আসে। নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন গুঁড়া মশলা দেব, তার আগে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়া মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, 2 টুকরো দারচিনি। নেড়েচেড়ে আবারও সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু সব মশলা পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তবে লবণটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব। আবারও নেড়েচেড়ে সব মশলা মিক্স করে নিচ্ছি। মশলা বেশি দিলেই যে রান্নাটা ভালো হবে তা কিন্তু নয়, মশলা কম দিয়েও কিন্তু ভালো রান্না করা যায় যদি চেষ্টা করা যায়। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন ডিম ভাজার পিসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিম ভাজার পিসগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব আর 2 মিনিট মতো কষিয়ে নেব। বেশি কষাবো না, যেহেতু ডিম ভাজা এমনিতে নরম থাকে, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এখন মাখা মাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
এখন ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো এখন আমি এভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর এভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারাও কিন্তু বাসাতে এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে আর গ্রেভিটা অনেক ঘন হয়। এখন এভাবে ঝোলের সাথে ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে দেব। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো হয়ে গেল ডিমের অসাধারণ রেসিপি। তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।